وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি একটি সপ্তাহ অতিবাহিত করার পরে এই ইসলামিক ক্লাসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি না করে আমরা এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে মুত্তাকিদের গুণাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলেন একটু দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যেই জান্নাতকে তৈরি করা হয়েছে, যেই জান্নাতকে সৃষ্টি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা এখানে জান্নাতকে সৃষ্টি করার কথা বললেন, যেই জান্নাতকে তিনি সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি হচ্ছে তারাই যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করেন। ওয়াল কাযিমিনাল গায়য, এবং নিজের রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। ওয়াত্তাকুল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই একটি আয়াতের মধ্যে মুত্তাকিদের ব্যাপারে 3টি গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার, যারা মুত্তাকি হবে তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থাতে দান করবেন। 2 নাম্বার, রাগ হয়ে গেলে, রাগ চলে আসলে তারা নিজেদেরকে কন্ট্রোল করবে, রাগটাকে সংবরণ করবে। 3 নাম্বার, মানুষকে ক্ষমা করবে। এই কাজগুলো করলেই সৎ কর্মশীল হওয়া যায়, আর আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। আরও কিছু গুণাবলী আছে মুত্তাকিদের। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের মাধ্যমে কোনো অশ্লীলতা প্রকাশ পেলে, অশ্লীল কাজ করে ফেললে, এবং নিজেদের উপরে কোনো জুলুম করে ফেললে, অর্থাৎ গুনাহ করে ফেললে, যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করেন এবং তাদের স্বীয় গুনাহের জন্য, স্বীয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা তাদের সেই পাপের ব্যাপারে জানাশোনার পরে সেই পাপের উপরে তারা অটল থাকেন না, অর্থাৎ সেই পাপটা তারা দ্বিতীয়বার করেন না। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহ তাআলা ছাড়া কে আছে যে গুনাহসমূহকে ক্ষমা করতে পারেন? আল্লাহ তাআলা ছাড়া কেউই কারো গুনাহকে ক্ষমা করতে পারেন না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং এই মুত্তাকিরা নিজেদের পাপ সম্পর্কে জানার পরে সে পাপটিকে আর পুনরায় আবৃত্তি করেন না।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের আরও 3টি গুণ বর্ণনা করলেন। 1 নাম্বার, তারা যখন অশ্লীল কাজ করে অথবা কোনো গুনাহ করে ফেলে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তাদের নিজেদের পাপের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। 3 নাম্বার, তারা সেই পাপ সম্পর্কে জানার পরে যখন জেনে গেল যে এই কাজগুলো অশ্লীলতা বা এই কাজগুলো করা গুনাহ, তখন সেই কাজটা পুনরায় আবৃত্তি করেন না। মুত্তাকিদের ব্যাপারে 2টি আয়াত থেকে আমরা 6টি গুণ জানতে পারলাম। 1 নাম্বার, তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করেন। 2 নাম্বার, রাগকে সংবরণ করেন। 3 নাম্বার, মানুষকে ক্ষমা করে দেন। 4 নাম্বার, যখন নিজেদের ব্যাপারে নিজেরা যখন কোনো অশ্লীল কাজ করে বা গুনাহ করে তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলাকে স্মরণ করে। এখানে 2টি গুণাবলী চলে গিয়েছে। এবং 6 নাম্বার, তারা সেই গুনাহটি করার পর তওবা করার পরে সেই আবার পুনরায় সেই গুনাহটিকে পুনরাবৃত্তি করেন না। এই সমস্ত গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে তাহলে সেই মুত্তাকি হতে পারবে এবং তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এরাই হচ্ছে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এবং এদের জন্যই রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে সেখানে তারা বসবাস করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং যারা আমল করে, সৎ কর্ম করে, তাদের প্রতিদান কতই না উত্তম। তো আমরা সংক্ষিপ্তভাবে মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে জানতে পারলাম এবং মুত্তাকি তাকওয়া অর্জন করার পরে তার কি পুরস্কার হতে পারে এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। কি পুরস্কার? 1 নাম্বার, তারা রহমত প্রাপ্ত হবে, তাদেরকে দয়া করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবে। 2 নাম্বার, তারা জান্নাত পাবে, যে জান্নাতে তারা স্থায়ীভাবে বসবাস করবে, আজীবন বসবাস করবে, যার কোনো শেষ নেই। এবং যারা সৎকর্ম করে তাদের প্রতিদান কতই না উত্তম। মুত্তাকিদের ব্যাপারে